সমস্ত মানুষেরা যদি মা বাবার অন্তরের ভেতরে কষ্ট দেয়, ওই ব্যক্তি আমল করতে করতে পাহাড় সমতুল্য যদি আমল করে ফেলায়, তার আমলগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করিয়া ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবাজি, আমার বন্ধুগণ, মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না গো বাবাজি। মা বাবার কত দাম। সাহাবায়ে কেরামেরা মা বাবার কেমন খেদমত করেছে। একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই সাহাবীটার নাম শুনছেন গো বাবাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে বন্ধু হিসাবে যেই সাহাবী থাকবে, এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। চিল্লায়া বলেন সেই সাহাবীর নামটা কি? এই আবু বকর আসরের নামাজটা পড়িয়া কোথায় জানি যাবে, রওনা দেওয়ার জন্য রেডি হইতেছে। আমার বাবাজি, আমার বন্ধুগণ, 8 বছর 9 বছর 12 বছর, কোন একটা হাদিসের ভেতরে পাওয়া যায় 14 বছর একটা ছোট্ট সন্তানের বয়স। দিলের কানটা লাগায় শুনবেন মা বাবার কত দাম গো বাবা। এই 14 বছরের একটা সন্তান হযরত আবু বকরকে ডাক দে বলে, হুজুর গো, ও হুজুর, আপনি আমার বাড়িতে দয়া মায়া করে একটু যাবেন। হযরত আবু বকর এই সন্তানকে ডাক দে বলে, সন্তান রে, কি হয়েছে তোমার বাড়িতে, কেন আমাকে যাইতে হবে? এই সন্তান ডাক দে বলে, হুজুর, আমার মা আমাকে বলেছে একজন হাফেজ, একজনের বাড়িতে যদি কোনো হাফেজ, কোনো আলেম, কোনো মুফতি বা কোনো মুহাদ্দিস অথবা কোনো আমলদার ব্যক্তি যদি কারো বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায়, ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ এই হাফেজে কোরআনের উসিলা করিয়া ওই অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সুস্থতা দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইবার এই সন্তানের কথা শুনিয়া এইবার আবু বকর সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া, এই সাহাবায়ে কেরামদেরকে ডাক দে বলে, সাহাবীরা রে, মনে হয় এই বালকের আম্মা যেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, না হলে এই হাদিসটা কেমনে জানলো? মনে হয় অনেক আমল করে, আল্লাহর কাছে কবুলিয়াত ব্যক্তি। চলো চলো, এই ছোট্ট বালকের সাথে তার বাড়িতে চলে যাব। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সুন্দর করে সাজুগুজু করিয়া এইবার এই ব্যক্তির, এই বালকের বাড়িতে যখন রওনা দিয়েছে, আমার বাবাজি এই বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন বাড়ির দরওয়াজার সামনে যখন পৌঁছে যাবে, এমন সময় ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। একজন ছোট্ট বাচ্চা কান্না করে আর ডাক দে বলে, মা গো, ও মা, আমার আব্বা তো আজকে দুনিয়াতে নাই। আমি কাকে আব্বা বলে আজকে থেকে ডাকবো গো মা? আমি কার সাথে আজকে থেকে খেলাধুলা করব? আমার আব্বা তো দুনিয়াতে নাই। এমন আব্বা আমি আর দ্বিতীয় কোথায় পাবো গো মা? এরকম বলে যখন কান্না করতেছে, এইবার আবু বকর দরওয়াজার সামনে থেকে এই ছোট্ট বালককে ডাক দে বলে, বালক, কি ব্যাপার, তোমার ঘরের ভেতরে কেন কান্না হইতেছে? এইবার ছোট্ট বালক হযরত আবু বকরকে ডাক দে বলে, হুজুর, আমি আমার আব্বা অসুস্থ বিধায় আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম। আপনি আমার বাড়িতে আসলে মনে হয় আমার আব্বা অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি আর মনে হয় আমার আব্বা দুনিয়াতে নাই গো হুজুর। আমার আব্বা মনে হয় মারা গেছে। আপনি দয়া করে আমার আব্বারে একটু বাঁচিয়ে তোলেন। এইবার হযরত আবু বকর এই ছোট্ট সন্তানরে ডাক দেয়া কই, সন্তান, যখন কোনো মানুষ মারা যায় গো বাবা, এই মৃত ব্যক্তিকে জীবিত করা আল্লাহ ছাড়া কারো হাতে সম্ভব নয়। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে জীবিত করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা না করে কেউ জীবিত করতে পারবে না। তোমার আব্বা মারা গেছে, আল্লাহর আদালতে মনে হয় হায়াতটা শেষ হয়ে গেছে, এই কারণে তোমার আব্বা মারা গেছে। অতএব তুমি টেনশন করিও না, পেরেশান করিও না। তোমার আব্বারে আমি আবু বকর নিজে হাতে গোসল করিয়া, নিজে হাতে কবর খনন করিয়া তোমার আব্বারে আমি কবরের ভিতরে রেখে আসব এবং নিজে জানাজা করাবো। আল্লাহর কাছে আমি তোমার আব্বার জন্য দোয়া করব। এই দুনিয়ার মানুষ এইবার হযরত আবু বকর এই যুবক
যুবক সন্তানের কথার মতো কথাটা শুনিয়া এইবার এই মুরব্বিকে গোসল করা দিলেন। আমার বাবাজি গোসল করাইয়া যখন জানাজার জন্য নিয়তটা বাঁধবে, হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় হযরতে আবু বকর 3 বার নামাজের নিয়তকে ছেড়ে দিয়েছেন। 3 বার নামাজ পড়তে পড়তে নিয়তটাকে ছেড়ে দিলেন। এইবার সাহাবায়ে কেরামেরা হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, আপনি 3 বার কেন নামাজের নিয়ত ছেড়ে দিলেন? আপনি জানাজার নামাজ কেন পড়ান না? এইবার হযরত আবু বকর এই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই যে লাশ, ওই লাশের পায়ের দিকে তোমরা তাকায়া দেখো, ওই পায়ের দিকে কি জানি একটা নড়াচড়া করতেছে, মনে হয় তার লাশের কাপড়ের ভিতরে কি জানি একটা ঢুকে গেছে। আমি এই কারণে 3 বার জানাজার নামাজের নিয়তটাকে ছেড়ে দিয়েছি। এইবার সাহাবায়ে কেরামেরা আবু বকরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি একবার অনুমতি দেন, আপনি একবার পারমিশন দেন, আমরা এই লাশের কাফনটা খুলিয়া দেখতে চাই তার ভিতরে কি অবস্থা। এইবার হযরত আবু বকর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া এই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যাও যাও তাড়াতাড়ি কাফনটা তোলো। এইবার সাহাবায়ে কেরামেরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দেখেন কত সুন্দর একটা কাহিনী গো বাবা। মা বাবার গুরুত্ব কেমন বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম। আমরা কত মানুষ আছি, মাকে গালি দেই, বাবারে গালি দেই, মাকে অন্যায় ভাবে মারধর করি, মাকে অন্যায় ভাবে গালিগুলাজ করি। কিন্তু বিশ্ব নবী বলেছে, যেই ব্যক্তি মার অন্তরে কষ্ট দেয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজি, মার অন্তরে যে ব্যক্তি কষ্ট দেয়, বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে জানায় দেয়, ওই ব্যক্তি যদি আমল করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত আমলের খাতা ভরায় ফেলায়, আমার আল্লাহ বলেন এই সব আমলগুলো আমি আল্লাহ এক নিমেষে ধ্বংস করিয়া ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে দেই। নাউজুবিল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এইবার লাশটাকে যখন রাখা হয়েছে, লাশের কাপড়টা তুলিয়া লাশের দিকে তাকায় দেখতেছি, লাশের বুকের উপরে একটা বিষাক্ত সাপ এরকম ভাবে লাশের জবানের ভিতরে শুধু সবল মারতেছে আর সবল মারতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষাক্ত সাপের দিকে তাকাইয়া ভয়ে অনেক দূরে দৌড়াইয়া চলে গেল। হযরত আবু বকর তাকায় দেখতেছে এই লাশের পাশের উপরে একটা সাপ দাঁড়ায় আছে। এই সাপটা শুধু লাশের জবানের ভিতরে সবল মারতেছে আর পুরা লাশটা এরকম ভাবে কাঁপায়া উঠতেছে। এইবার হযরত আবু বকর আল্লাহর কাছে মোনাজাত ধরা শুরু করে দিয়েছে। আল্লাহরে ডাক দিয়ে বলে, মাবুদ, কি এমন গুনার কাজ করেছে গো মাওলা, কি এমন খারাপ কাজ করেছে গো আল্লাহ, যেই কারণে আপনি কবরে যাওয়ার আগেই আপনি আযাবটা শুরু করে দিয়েছেন। কবরে যাওয়ার পর তো মানুষ আযাব শুরু করে দেয়, কিন্তু আপনি কবরে না যাইতে আযাব কেন শুরু করে দিয়েছেন? আমার বাবাজি, আমার বন্ধুগণ, এই সাপটার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আপনারা বলেন তো দেখি, ঈসা নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, ছোট্ট একটা বাচ্চা মার কোল থেকে জবানটা খুলে কথা বলেছে কি বলে নাই? কথা বলেছে কি বলে নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। বলছেনি। একবার আপনারা ঘটনার ভিতরে পড়েছেন, একজন খারাপ মহিলা একটা কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরের জবান খুলে গেছে। শোনেন নাই? জবানটা খুলে গেছে। পশু পাখির জবানটা আল্লাহ ইচ্ছা করে খুলিয়া দিতে পারে, আবার ইচ্ছা করলে জবানটা বন্ধ করিয়া দিতে পারে। এইবার সাপের জবান খুলে গেছে। এই সাপ আবু বকরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো এই লাশটাকে কামড়ানোর জন্য একজন আসছি, কিন্তু একজন নয়, আমার আল্লাহ জাহান্নাম থেকে 69টা সাপ এই ব্যক্তির জন্য পাঠায় দিছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এইবার হযরত আবু বকর এই সাপকে ডাক দিয়ে বলে, সাপ কি এমন আমল করেছে, কি এমন খারাপ আমল করেছে গো সাপ, যেই কারণে আমার আল্লাহ 69টা সাপ তাকে পাঠায় দিলেন। এইবার সাপ বলতেছে, হুজুর, ও হুজুর, আপনি কি জানেননি এই ব্যক্তি দুনিয়ার বুকে একটা খারাপ আমল করেছে, যেই খারাপ আমলটা আমার আল্লাহ তাআলা আমার বলতে নিষেধ করেছে। আপনি তাদের পরিবারকে ডাকুন, তার পরিবারকে ডাকিয়া তার কাছ থেকে ক্ষমা নিতে বলুন, তাহলে আমার আল্লাহ এই মৃত ব্যক্তিকে হয়তো ক্ষমা করিয়া দিতে পারে। এ বাবাজি, হযরত আবু বকর এবার এই মৃত ব্যক্তির মারে ডাক দিয়ে বলে, মাগো
কি এমন খারাপ আমল করেছে যার কারণে একে সাপগুলো এসে কামড়ানো শুরু করে দিয়েছে। ওই যে আপনারা শুনলেন একজন 8 বছর 9 বছর 12 বছর একজন বালক সন্তান, এই যে ব্যক্তি মৃত ব্যক্তি আছে এই ব্যক্তির সন্তান, এই সন্তানটা কান্না করে এবার তার মারে ডাক দিয়ে বলতেছে, অর্থাৎ দাদিরে ডাক দিয়ে বলতেছে, দাদি গো আপনি আপনার সন্তানরে মাফ করে দেন গো দাদি, যদি আপনি আপনার সন্তানরে মাফ করে না দেন তাহলে আমার আল্লাহ কবরের ভেতরে আরো সাপ উপস্থিত করিয়া রাখছে, এই সাপগুলো এই লাশটাকে কামড়ানো শুরু করে দিবে, অতএব আপনি দয়ার মায়া করিয়া দুনিয়াতে আপনার সন্তানটাকে মাফ করিয়া দেন। এ বাবাজি এই কথাটা শুনিয়া এই মা যখন আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ দয়ার মায়া করিয়া আমার সন্তানকে আপনি মাফ করে দেন গো আল্লাহ, আমার সন্তান বোঝে নাই, নিজের স্ত্রীর কথা শুনিয়া নিজের সন্তানদের কথা শুনিয়া আমি মার সাথে বেয়াদবি করছে, আমি মার সাথে খারাপ আমল করছে, আমি মাকে ভালোবাসে নাই, আমি মাকে ঘর থেকে তাড়া দিছে, খাবার দেয় না, আমি মা ভিক্ষা করে করে মানুষের বাড়িতে ভিক্ষা করে করে দাওয়াত খায় খায় বেড়ায়, অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। এই কথা বলতে দেরি আমার বাবাজিরা আমার বন্ধুগণ এই সন্তানের এই কবরের লাশের সামনে থেকে এই সাপটা উধাও হইতে দেরি হয় নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি অতএব দুনিয়ার বুকে যে আমল করেন না কেন, মার অন্তরে যদি কষ্ট দেন, হাজার হাজার হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় যেই ব্যক্তিরা মার অন্তরে কষ্ট দিছে ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত মার কাছ থেকে ক্ষমা নাই ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আমার বাবাজিরা আমার বন্ধুগণ, অতএব আমরা মা বাবার অন্তরে কষ্ট দেব না, চিল্লায় বলেন কষ্ট দিবেন কি দিবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কষ্ট দিবেন না। যেই ব্যক্তি জবান খুলবেন ও মারে কষ্ট দেয়, জোরে আওয়াজ দিয়ে বলেন মারে কষ্ট দিবেন। মারে যেই ব্যক্তি কষ্ট দিবে এই ব্যক্তির কপালে কখনো জান্নাত নাই। আপনি নিজের স্ত্রী পাইছেন, সন্তানগুলোরে পাইয়া মাকে ঘর থেকে তাড়া দিছেন, মা জন্ম না দিলে আপনি দুনিয়াতে আসতে পারতেন না, স্ত্রী হইতো না, সন্তানই হইতো না। সেই মারে আপনি কষ্ট করে সেই মা আপনার লালন পালন করে বড় করছে, আপনি বউ পাইয়া সন্তান পাইয়া মারে ভুলে গেছেন, মাকে ঘর থেকে তাড়ায় দেন। আপনি নিজে সুন্দর সুন্দর বস্তু লইয়া, মাছের রানগুলো লইয়া, মাছের মাথা লইয়া, ডুমা লইয়া, কাটা কুটা যেগুলো বাসায় কিতক আছে এগুলো মার ঘরে পাঠায় দেন, যাও বউ মা অমুক রুমে আসে মাকে দিয়ে আসো। পচা খাবারগুলো, ভাত যখন একবারে নষ্ট হয়ে গেছে এই ভাতগুলো এখন ফেলে দেওয়ার আগে কি করবে, বউরে ডাক দিয়ে বলতেছে, বউ যাও ওই ঘরে মা আছে মার এগুলো দিয়ে আসো। আরে কপাল পোড়া, মা যদি আপনার আমার জন্য দুনিয়াতে না আসতো তাহলে আপনি আমি দুনিয়ার চক্ষু দুনিয়ার এই নিয়ামতগুলো কখনোই দেখতে পাইতাম না। অতএব মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। বিশ্ব নবীও মাকে এতটা সম্মান করেছে। একজন বৃদ্ধ মহিলা আপনাদেরকে বলেছিলাম লাঠি ঢোকাতে ঢোকাতে আসতেছে, বিশ্ব নবী নিজের জায়নামাজটা বিছায়া দিছে, এই বৃদ্ধ মহিলা বসে বিশ্বনবীর সাথে গল্প করে চলে গেছে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন একজন বৃদ্ধ মহিলার জন্য নিজের জায়নামাজটা ছেড়ে দিলেন? তখন এই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে এই রসুল ডাক দিয়ে বলতেছে, সাহাবাই কেরাম তোমরা কি জানো এই বৃদ্ধ মহিলাটাকে? এই বৃদ্ধ মহিলা হইতেছে আমি ছোট যখন ছিলাম আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে আমাকে দুধ পান করাইছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামান্য দুধ পান করাইছে, তাকেও বিশ্বনবী এরকম সম্মান করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হালিমা যতই ভুল করুক না কেন আল্লাহ তাআলা আমাকে দুধ পান করানোর কারণে আমার মাকে বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে মারে কষ্ট দেওয়া যাবে যাবে না। মা যখন হাত তুলে বলবে আল্লাহ আমার সন্তানরা একটা চাকরি দিয়া দেন, দেখবেন 7 দিনের মধ্যে চাকরি হয়ে গেছে। মা যখন হাত তুলে বলবেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি দুনিয়ার বুকে বরকত দান করেন, দেখবেন প্রত্যেকটা কাজে কাজে বরকত হয়ে গেছে। আর যখন মা হাত তোলার দরকার নাই, শুধু মনে মনে বলবে আমার সন্তান আমারে কষ্ট দিলে এই সন্তান ধ্বংস হয়ে যাক, সারা জীবন কষ্ট করে 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 কামাই রোজগার করলেও আপনার সংসারে কখনো বরকত হবে না, কখনো শান্তি পাবেন না। অতএব মার কাহিনী আরো অনেক আছে। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে হায়াতে বাঁচিয়ে রাখে আমরা ইনশাআল্লাহ মা সম্পর্কে আরো আলোচনা শুনবো।